নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো বিজেপির ৩ মূর্তির কীর্তি। ভারতবর্ষে প্রায় ছোট বড় মিলিয়ে ২৫০০টার ওপর রাজনৈতিক দল রয়েছে। আর সেই রাজনৈতিক দলগুলোকে যদি আপনি একত্রিতভাবে বিশ্লেষণ করতে বসেন, তাহলে এই মুহূর্তে যে প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে বিজেপির থেকে বড় কুকর্মকারীদের আশ্রয় নেওয়া দল আর অন্য কিছু হতে পারে না। কারণ দফায় দফায় আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে যে ছবি উঠে আসছে, তাতে বিজেপি মানেই কার্যত একটা কুকর্মকারীদের দল, কার্যত একটা চোরেদের দল, কার্যত একটা ডাকাতদের দল, এটাই উদাহরণ পাওয়া যাচ্ছে। আর আজকে বিজেপির ৩ কুকীর্তির ছবি আপনাদের দেখাবো। তার মধ্যে প্রথম ছবি হচ্ছে বর্ধমান থেকে। বর্ধমানের বিজেপির এবিভিপি নেত্রীর নাম হচ্ছে স্বর্ণালী সামন্ত। আর এই স্বর্ণালী সামন্ত তারই দলের একজন বিজেপি নেতা, বিজেপি আইটি সেলের নেতা। সেই আইটি সেলের নেতার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ আনছেন তার শ্লীলতাহানি করার। এবং শুধু তাই নয়, বিজেপির যে জেলা দপ্তর রয়েছে সেই জেলা দপ্তরে সেই ব্যক্তিকে, আইটি সেলের নেতাকে ধরে কার্যত জুতো পেটা করতে তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন। দেখাবো প্রথমেই আপনাদের সেই ভিডিও, দেখুন। দরকার আছে আমার ক্যামেরা আমি ভিডিও করছি। তুই বলো কি বলিস? আমাকে নয়, সবাইকে বলেছো, রোহিতকে বলেছো। আমি কিছু বলিনি ওর সম্বন্ধে তোমার কাছে, না বলিনি। সেটা ও নিজে বলেছে, আমি বলছি তোমার জুতো তুমি দেখাও, অনেক ঝামেলা করছো। হাতে জুতো নিয়ে বিজেপির জেলা কার্যালয়ের সামনে বিজেপিরই এক মহিলা নেত্রী, তিনি বিজেপিরই এক কর্মকর্তাকে
ছুটে মারতে যাচ্ছেন, তাকে জুতো দেখাচ্ছেন, জুতো পেটা করবে বলছেন। আর এই যে অভিযুক্ত, তার নাম হচ্ছে আকাশ মল্লিক। আকাশ মল্লিকের বিরুদ্ধে কি অভিযোগ? যে তিনি তারই দলের একজন মহিলা নেত্রীর শ্লীলতাহানি করেছেন, তার নামে নোংরা নোংরা কথা গোটা বিজেপি পার্টি অফিসে ছড়িয়েছেন। তাদের যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে বলেছেন যে এই মহিলা নাকি পয়সা দিলে দীঘা যায়, নানা রকম ঘটনা, এবং তাদেরকে এই মহিলার নাম্বার দিয়ে, ফোন নাম্বার দিয়ে টাকা পর্যন্ত তুলেছেন। এরকম একাধিক অভিযোগ রয়েছে এই আকাশ মল্লিকের বিরুদ্ধে। আর সব থেকে হাসির বিষয় হচ্ছে এই আকাশ মল্লিক দুদিন আগে শুভেন্দু অধিকারী বিজেপি কার্যালয়ে এসেছিলেন বর্ধমানের, সেখানে এই আকাশ মল্লিক আবার শুভেন্দু অধিকারীকে মালা দিচ্ছিলেন। তাহলে কি শুভেন্দু অধিকারী কোন রকম ইঙ্গিত দিয়ে গেছেন যে বিজেপিতে যদি বড় জায়গায় পৌঁছাতে হয় তাহলে কিন্তু নারীদের নির্যাতন করতে হবে, নারীদের শ্লীলতাহানি করতে হবে। আর এই শুভেন্দু অধিকারী দুদিন পরে দেখবেন এদের নিয়ে আবার পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা যাত্রা বের করবে। এতে গেল কীর্তিমান নম্বর 1। এবারে আপনাদের কীর্তিমান নম্বর আজকে 2 দেখাচ্ছি। 2 নম্বর কীর্তিমান হচ্ছে জম্মু থেকে। জম্মুর এক বিজেপি সমর্থক, যিনি বিজেপির ওই লাঠি বাহিনী রয়েছে, তরোয়াল বাহিনী রয়েছে, তার মধ্যে কিন্তু সব সময় যাকে দেখা যায়, ছবি দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে বিশাল সিং। আর এই বিশাল সিং 2024 লোকসভা ইলেকশনে ফেসবুক লাইভ করে প্রকাশ্যে বলেছিল যে পেট্রোল ডিজেলের দাম যদি 2000 টাকাও হয়, গ্যাসের সিলিন্ডারের দাম যদি 5000 টাকাও হয়, তবুও আমরা নরেন্দ্র মোদীকে ভোট দেবো এবং বিজেপিকে ভোট দেবো। আজ আমি বুঝলাম যে কেন এই কথা তিনি বলেছিলেন। তার কারণ হচ্ছে আজ জম্মুতে প্রকাশ্যে একটি সোনার দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন এই বিশাল সিং। নরেন্দ্র মোদীর অত্যন্ত ভক্ত এবং বিজেপির ঘনিষ্ঠ ব্যক্তি, বিজেপির সমর্থক বিশাল সিং জম্মুতে সোনার দোকানে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েন এবং সেখানকার বাসিন্দারা তাকে হাতে নাতে ধরে নিয়ে তার যা অবস্থা করেছে সেটা আপনাদের আমি একবার দেখাবো, দেখে নিন। बाल कटेंगे इसे गाड़ी ले आओ। चलो चलो पार्टी की बालियां थी, मेरी बीवी की बालियां खाती है इसने। पूरा जुलूस चोर का इस समय लिंक रोड बाजार में निकाला जा रहा है। ये तस्वीरें रफ्तार जम्मू के माध्यम से हम आपको दिखा रहे हैं कि देखिए कि एक और जम्मू में हुई चोरी। हालांकि चोर को मौके पर ही धरपकड़ कर ली गई और स्थानीय निवासियों द्वारा आधे बाल काट दिए गए, एक आईब्रो काट दिया गया और ये आधी मूछ। একজন বিজেপি সমর্থক, বিজেপি উগ্রবাদী নেতা, তাকে মাথা অর্ধেক ন্যাড়া করে তার কপালে চোর লিখে তাকে খালিগা করে গোটা জম্মুর বাজার ঘোরাচ্ছে সেখানকার সাধারণ বাসিন্দারা। কেন? তিনি সোনার দোকানে ডাকাতি করতে গিয়ে প্রকাশ্যে ধরা পড়েছেন। আর এদের নিয়েই আজকে বিভিন্ন জায়গায় বিজেপির দিন কাটছে। আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে সুকান্ত মজুমদারের অন্যতম এক ঘনিষ্ঠ ব্যক্তি, তিনি উড়িষ্যার পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দিরে বেড়াতে গিয়েছিলেন রথের সময়। আর সেই রথের সময় বেড়াতে গিয়ে তিনি কি করলেন? উড়িষ্যার একটি সোনার দোকানে, পুরীর একটি সোনার দোকানে 25 লক্ষ টাকার গয়না চুরি করে ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলেন। রাস্তায় যে সমস্ত নাগরিকরা ছিলেন তারা তাকে ধরেছেন এবং পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। আর ঠিক একই ঘটনা এই জম্মুতেও ঘটলো, যেখানে চুরি ডাকাতি ছিনতাই তাদেরই যোগ পাওয়া যাচ্ছে আজকে বিজেপির দপ্তরের সঙ্গে, এবং তারা নিজেদেরকে বড় বিজেপি অনেক জায়গায় প্রমাণ করে বেড়ায়। এরাই ফেসবুকে রাত্রিবেলায় বলে যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাবো। এরাই ফেসবুকে রাত্রিবেলায় বলে যে অন্যান্য দলে সমস্ত নাকি নারী নির্যাতনকারীরা লুকিয়ে রয়েছে। এরাই ফেসবুকে টিভির চ্যানেলে রাত্রিবেলায় বলে যে অন্যান্য রাজনৈতিক দলে নাকি চোর ভর্তি। তাহলে নিজের দল কি? আজকে প্রত্যেকটা জায়গায় এরকম কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে বিজেপির এই সমস্ত কুকীর্তিধারীরা। আর বিজেপির 3 নম্বর কুকীর্তিধারীকে দেখাবো, সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, যেখানকার এক বিধায়ক রয়েছে শঙ্কর ঘোষ। সেই শঙ্কর ঘোষ আবার শুভেন্দু অধিকারীর সাগরেদ। অনেক সময় বিধানসভায় শুভেন্দু অধিকারী না থাকলে তিনিই বিধায়কদের দলকে এখন লিড করছেন। সেই শঙ্কর ঘোষের অন্যতম পরিচিত এবং অন্যতম ভক্ত
অভিষেক সিং তিনি যা এক কাণ্ড ঘটিয়েছেন, সেই কাণ্ড দেখে আজকে যদি আপনারা বাঙালি সমাজের ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনার গা থেকে মাথা পর্যন্ত রক্ত গরম হয়ে যাবে, আর মনে হবে এই অভিষেক সিংকে যেন আপনাদের সামনে ছেড়ে দেওয়া হয়। তিনি আমাদের এক বাংলার বোন, যার নাম অদিতি মুখোপাধ্যায়, তাকে প্রকাশ্য ফেসবুকের কমেন্টস বক্সে ধর্ষণ করার হুমকি পর্যন্ত দিয়েছেন। আপনাদের সামনে সেই ফেসবুকের চ্যাট বক্স আমি রাখছি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অভিষেক সিং, যিনি কিনা শঙ্কর ঘোষের অত্যন্ত ভক্ত ব্যক্তি, সেই অভিষেক সিং একজন আদতে গুটকা, যে গুটকাদের নিয়ে এখন বিজেপি ভাবছে বাংলাকে দখল করব এবং বাংলার আইডেন্টিটিকে শেষ করে দেবো, সেই রকম বহিরাগত গুটকা নেতাদের নিয়ে আজকে আমাদের বাঙালি মা বোনেদেরকে করার হুমকি দেওয়া হচ্ছে প্রকাশ্যে অদিতি মুখোপাধ্যায়কে এই গুটকা অভিষেক সিং বলছে, তুই মুখে নিবি না অন্য জায়গায় নিবি। কথাটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি ইঙ্গিতে কিভাবে বলেছেন। প্রকাশ্যে আপনাদের কমেন্টস আমি দিয়ে দিয়েছি সামনে, এই অভিষেক সিং কি বলেছে। এই অভিষেক সিং এর ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই অভিষেক সিং এর ছবি ভাইরাল করুন এবং প্রকাশ্যে এই অভিষেক সিং যেন বাংলার কোনো বাঙালি সমাজের কাছে মুখ না দেখাতে পারে। আর যদি কোনো বাঙালি সমাজ এই অভিষেক সিংকে কোথাও দেখে নিতে পারেন, তাহলে তাকে সেখানে থামিয়ে সেই জায়গায় বসিয়ে বাঙালির যে ট্রিটমেন্ট রয়েছে সেটা আপনাদের করতে হবে, যেটা শিলিগুড়ির বাঙালি সমাজ কিন্তু করে ফেলেছে ইতিমধ্যে। শিলিগুড়ির বাঙালি সমাজ এই কমেন্টস করার পরে অভিষেক সিংকে রাস্তায় ধরে এবং সেখানকার স্থানীয় একটি বাংলা পক্ষ নামে যে গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠীর অফিসে তাকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে তার ক্ষমা চাওয়ানো হয় তাকে। সেই ভিডিও আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন। আমার নাম অভিষেক সিং, অভিষেক সিং। আমি একজন বিহারি, জোরে বলবে। পশ্চিমবঙ্গে বাংলা ভাষা চলে, বাংলা ভাষা চলে। এটা বলেছিল বলে অরুণিমা মুখোপাধ্যায় নামে এক বাঙালি নারীকে আমি লিখি, মুখে নিবি না অন্য কোনো জায়গায়, বিহারি হয়ে বাংলার খেয়ে বাংলার পড়ে বাংলা ভাষা ও বাঙালি মেয়েদের বিরুদ্ধে এমন ঘৃণ্য কাজ করার জন্য আমি বিহারি হিসাবে বাঙালি জাতি ও বাঙালি নারীদের কাছে ক্ষমা চাইছি। সঠিক ট্রিটমেন্ট করেছে কি করেননি সেটা আপনারা কমেন্টস করুন। এই যে স্থানীয় বাংলা পক্ষ নামে কোনো এক গোষ্ঠী, তারা তাকে ধরে নিয়ে গিয়ে সেই জায়গায় যে অফিসে ক্ষমা চাওয়া করিয়েছে, কান ধরে উঠবোস করিয়েছে, সেটার জন্য আপনারা কতটা সন্তুষ্ট কমেন্টস করুন। একটা গুটকা ব্যক্তি যারা বহিরাগত এবং এই বাংলায় কিন্তু গত 5 বছর ধরে এই বিজেপির বিভিন্ন নেতাদের হাত ধরে তাদের আনাগোনা এবং বাংলায় এসে তারা আজকে বাঙালি মা বোনেদেরকে কার্যত প্রকাশ্যে ফেসবুকে ওপেন হুমকি দিচ্ছে এবং তারা আবার সমাজের মধ্যে ভালো মানুষের নাটক করছে। আজকে 3-4 দিন আগেই আমি দেখছিলাম যে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ অত্যাধিক লাফালাফি করছিলেন, বাংলায় নাকি নারীদের সুরক্ষা নাই, আর এই নারীর সুরক্ষার জন্য একমাত্র লড়াই করতে পারে শুভেন্দু অধিকারী রাজ্যের বিজেপি। আর অগ্নিমিত্রা পাল বড় টিপ করে সবসময় নারীদের সম্ভ্রমের কথা বলেন, তাদের আজকে মুখ বন্ধ কেন? একটা রাম সেবা সমিতি নামে সংগঠন রয়েছে, সেই সংগঠনের মেম্বার এই অভিষেক সিং আজকে শ্রী রামচন্দ্র এইভাবে নারীদেরকে সম্মান দিতে বলে গিয়েছিলেন। আজকে শ্রী রামচন্দ্র যদি জীবিত থাকতো, নিজের তীর দিয়ে সবার আগে এদেরকেই বধ করতেন। আর এই সমস্ত গুণধরকে নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বসে থাকেন, সেই শঙ্কর ঘোষ হয়তো এদের আজকে মদত দিচ্ছেন। আর এদের নিয়েই নারী সুরক্ষা যাত্রা বের করে এরা বলে আগামী 2025-এ বাংলায় নারীদের সুরক্ষা দেওয়ার জন্য বিজেপিকে আনতে হবে। আজকে ভাবতে পারেন এদের সাহসটা কোথায় গেছে? একটা বাইরের রাজ্য থেকে এসে আমাদের এখানে বিজেপি নেতাদের তত্ত্বাবধানে থেকে আজকে তাদের এতটা বাড়বাড়ন্ত যে আমাদের বাঙালি নারীদের ওপেন ফেসবুকে এরকম কথা বলছে, তাহলে সেই বাঙালি নারীটাকে যদি এই রাত্রির বেলায় 8টা 8:30টার সময় কোথায় কখনো পেয়ে যায়, তাহলে তার সঙ্গে কিরকম ঘটনা ঘটতে পারে এটা তো ভেবেই আমাদের ভয় লাগছে। ইমিডিয়েট পুলিশে রেখে অ্যারেস্ট করে নেওয়া উচিত, ইমিডিয়েট পুলিশে রেখে কাস্টডিতে নেওয়া উচিত, ইমিডিয়েট সেই অদিতি মুখোপাধ্যায় বলে যে ব্যক্তি রয়েছে তার কিন্তু পুলিশে রিপোর্ট করা উচিত। কারণ এরা যদি খোলা ঘুরে বেড়ায় তাহলে কিন্তু যথেষ্ট মহিলাদের জন্য সংশয় রয়েছে। কারণ নিজেদের রাজ্য বিহারটাকে, উত্তরপ্রদেশটাকে তারা প্রায় শেষ করে দিয়েছে, আর আমাদের বাংলাটাকেও তারা আগামী দিনে শেষ করতে চাইছে। আর এদের হাত থেকে যদি রক্ষা আমাদের করতেই হয় মা বোনেদের, তাহলে কিন্তু লড়াইটা 2025-এ আপনাদের লড়তে হবে। কারণ আমরা কোনো বহিরাগত দল এই পশ্চিম বাংলায় ঠাঁই পেতে দেব না। আর যাওয়ার শেষে আপনাদের কাছে এতটুকুই বলে যাব যে এই সমস্ত কুকর্মকারীরা কিন্তু পদ্মফুল টাঙিয়ে সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তাদের থেকে নিজেদের গয়না সাবধানে রাখুন, তাদের থেকে নিজেদের সোনা দানা সাবধানে রাখুন এবং তার থেকেও বড় কথা, তাদের থেকে নিজের পরিবারের মহিলাদের সাবধানে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।